নমস্কার, ওয়েলকাম টু ইউজার গাইড। এই ভিডিওতে গুগল ফটোজে ফটো এডিটিং নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। গুগল ফটোজে ফটো এডিটিংয়ের জন্য অনেক অপশানস আর সেটিংস রয়েছে, আর এই অপশানসগুলোকে মেনলি 6টা ট্যাবে ভাগ করা আছে। আর সেইগুলো হলো সাজেশনস, ক্রপ, টুলস, অ্যাডজাস্ট, ফিল্টার্স আর মার্কআপ। এই 6টা ট্যাবের মধ্যে অ্যাডজাস্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওর মতো আজও আমি ফটো এডিটিং উইন্ডোজ পিসি আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন দুটো ডিভাইসেই করে দেখাবো। চলুন তাহলে প্রথমে উইন্ডোজ পিসিতে অ্যাডজাস্ট ট্যাবের মধ্যে কী কী অপশানস আছে সেগুলো দেখে নিই। আচ্ছা, এবার আমি যাচ্ছি এডিট অপশানে, সেখান থেকে গিয়ে চলে যাব অ্যাডজাস্ট এই অপশানটায়। এগুলো এক এক করে আপনাকে দেখাই। আমি জাস্ট স্লাইডারগুলোকে মুভ করছি, আপনারা ছবিটার দিকে খেয়াল রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে কীরকম চেঞ্জেস হচ্ছে। এইচডিআর এফেক্ট আমি যদি এই স্লাইডারটাকে চেঞ্জ করি, দেখুন কীরকম একটা দেখুন ছবিটায় চেঞ্জেস হচ্ছে। আচ্ছা, কোনো এফেক্ট আপনি যদি অফ করতে চান, আপনি স্লাইডারটাকে জিরোতে আনতে পারেন, অথবা আপনি এটাকে ক্লিক করলেও তার যে ডিফল্ট ভ্যালুটা ছিল বা এফেক্টটা অফ হয়ে যাবে। বেসিক্যালি এফেক্ট অফ করতে চাইলে এইখানে এসে এই বাটনটায় ক্লিক করে দেবেন, তাহলে এফেক্টটা অফ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ব্রাইটনেস আমি কমাচ্ছি বা বাড়াচ্ছি, অফ করছি ব্রাইটনেস, অফ করছি ইন দ্য সেন্স ব্রাইটনেস যে ডিফল্ট ভ্যালু ছিল ছবির সেইখানেই ফেরত যাচ্ছি। আচ্ছা, কন্ট্রাস্ট কমাচ্ছি বা বাড়াচ্ছি। আপনি অ্যাট এ টাইম বিভিন্ন সেটিং ওখানে চেঞ্জ করতে পারেন, মানে আপনি ব্রাইটনেসও এখানে বাড়াতে পারেন বা কমাতে পারেন, তার সঙ্গে কন্ট্রাস্টও একটু কমাতে পারেন, তার সাথে এইচডিআর এফেক্টও একটু বাড়াতে পারেন। তো এইরকম আপনি মাল্টিপল সেটিংসও একসঙ্গে করে আপনি ফটোটাকে এডিট করে সেভ করতে পারেন। তো আমি এক এক করেই দেখাচ্ছি। এই দুটোকে অফ করে দিলাম, কন্ট্রাস্ট বাড়াচ্ছি বা কমাচ্ছি। আচ্ছা, হোয়াইট পয়েন্ট, এরপর হাইলাইটস, তারপর শ্যাডো, ব্ল্যাক পয়েন্ট, স্যাচুরেশন, ওয়ার্ম বা কোল্ড, এরপর টিন্ট, স্কিন টোন। আচ্ছা, স্কিন টোনটা দেখানোর জন্য আমি একটা অন্য ছবি খুলবো। আমার কাছে যে মানুষের ছবিগুলো রয়েছে সেইগুলোয় স্কিন টোনটা বেশি পরিষ্কার বোঝা যাবে। ফর এক্সাম্পল আমি এই ছবিটা খুলছি, এডিটে যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি অ্যাডজাস্ট অপশানে এবং সেখান থেকে স্কিন টোনে। আচ্ছা, স্কিন টোনটা খেয়াল করুন, ছবিটার দিকে খেয়াল করুন, স্কিনের যে কালারটা অরিজিনাল রয়েছে, আমি স্কিন টোনের স্লাইডারটা যেই ডান দিকে বা বাঁ দিকে নিয়ে যাব, কালারটা কীরকমভাবে চেঞ্জ হয় খেয়াল করুন। ডান দিকে বাড়াচ্ছি, দেখুন স্কিনের কালার কীরকম চেঞ্জ হচ্ছে। এবার বাঁ দিকে নিয়ে যাচ্ছি, দেখুন স্কিনের কালার কতটা চেঞ্জ হয়ে গেল। আরেকবার দেখাচ্ছি আমি কমিয়ে বা বাড়িয়ে। এইভাবে আপনি স্কিন টোনের কালারও অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে। আচ্ছা, আবার আমি ফেরত যাচ্ছি আমার আগের ছবিতে। অ্যাডজাস্ট, আচ্ছা ব্লু টোন, এরপরে অফ করলাম। এরপরে যে অপশানটা পপ, এই অপশানটা খুব ইন্টারেস্টিং, খেয়াল করুন ছবিটা। আমি পপটাকে বাড়াচ্ছি, এরপর ভিগনেট, এই অপশানগুলো স্মার্টফোনে কীরকমভাবে পাবেন। স্মার্টফোনেও আমি ওই ছবিটাই খুলছি, এডিট, অ্যাডজাস্ট, এখানেও দেখুন সবকটা অপশানই আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইচডিআর এফেক্ট, হোয়াইট পয়েন্ট, হাইলাইটস। একটা ক্লিক করলেই আপনি স্কেলটা পাবেন, স্কেল থেকে আপনি ভ্যালুটা চেঞ্জ করতে পারেন। এবং অফ করতে চাইলে ওই অপশানটার যে সার্কুলার বাটনটা রয়েছে তার উপর আরেকবার ক্লিক করলে অফ হয়ে যাবে বা ভ্যালু জিরো হয়ে যাবে, মানে ছবিটার যে অরিজিনাল ভ্যালু ছিল সেই ভ্যালুতে ফেরত যাবে। অন, অফ। আচ্ছা, এখানে একটা এক্সট্রা অপশান রয়েছে, যেমন শার্পেন দিয়েও শার্পনেস যেটা ফটো সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। ডি নয়েজ একটা ভ্যালু এখানে দেওয়া আছে,
এই অপশনটাও আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাজ সাচ খুব একটা আমি চেঞ্জেস লক্ষ্য করছি না, হয়তো যারা ফটোর কাজ করেন তারা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবেন। অফ করলাম। ভিগনেট এখানেও রয়েছে, প্রত্যেকটা অপশন ফোনেও অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও অনেক এডিটিং অপশানস বাকি রইল, যেগুলো থাকবে আমার এর পরের ভিডিওগুলো, যেগুলো খুব শীঘ্রই আসছে। এই ভিডিওতে যে অপশানসগুলো দেখালাম আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ সেগুলো আপনারা ট্রাই করুন। যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, আমায় কমেন্ট করে জানান। আচ্ছা, আরও একটা কথা, আমার একটা ফেসবুকের পেজও আছে, facebook.com/userguidetutorials নামে। প্লিজ আপনারা সেখানেও যান, সেখানে আমার ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম ভিডিও বানাবার আমি ইন্সপিরেশন পাবো। প্লিজ শেয়ার করুন ভিডিওটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আরও অনেকের সাথে। যারা আমার ইউজার গাইড চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।